ব্যক্তিগত ভালোবাসা, যেমন অনেক জিনিসকে আমরা জ্ঞানের কারণে, বুদ্ধির কারণে ভালোবাসি, অথচ জিনিসটা ভালোবাসার মতো নয় বা অপছন্দনীয় জিনিস। যেমন কোনো ওষুধটি খুব তিক্ত, খুবই খেতে খুবই কষ্ট হয়, তারপরেও রোগ সারাতে হবে, এই জন্য জ্ঞানের দিক থেকে, বুদ্ধির কারণে সে ওষুধকে আমাদের ভালোবাসতে হয়, ওষুধটাকে যত্ন করে রাখতে হয় এবং যত্নের সাথে খেতে হয়। তাহলে আমরা যে এই জিনিসটাকে ভালোবাসতেছি, এটা হলো বুদ্ধিগত ভালোবাসা। আর স্বভাবের দাবিতে নয়, বরং বুদ্ধিমত্তার ভিত্তিতে এর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হয়। 3 নম্বর হলো মহব্বতে ইমানি বা ইমানের কারণে ভালোবাসা, অর্থাৎ একজন মুমিন ব্যক্তিকে নবী, রসুল, সাহাবি, তাবি এবং পৃথিবীর সকল মুমিনের প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা কোনো রক্ত সম্পর্কের কারণে নয়, কোনো সহোদর ভাই বোনের কারণে নয়, কিন্তু আমাদের এই যে ভালোবাসার টান রয়েছে, এটা হলো ইমানের কারণে, ইমানি ভালোবাসা এটাকে বলা হয়। অর্থাৎ দ্বীনের কারণে, মুসলিম হওয়ার কারণে, ইমানের কারণে যে ভালোবাসা আমরা প্রদর্শন করি তাকে বলা হয় মহব্বতে ইমানি। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ইমানদার ব্যক্তি যখন কষ্ট পায় বা কোনো কারণে সেই নিহত হয়, তখন আমাদের মধ্যে তার জন্য ভালোবাসা সৃষ্টি হয়, তার জন্য আমাদের প্রাণ কাঁদে, তার জন্য আমরা কষ্ট অনুভব করি। এইটাকেই বলা হয় মহব্বতে ইমানি। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা 3 প্রকার ভালোবাসাই তার প্রতি থাকতে হবে। তাকে স্বভাবগতভাবে আমাদের তাকে ভালোবাসা সৃষ্টি করতে হবে তার প্রতি। আর আমাদের জ্ঞান বুদ্ধি দিক থেকেও আমাদেরকে তাকে ভালোবাসতে হবে, অর্থাৎ আমাদের জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের উচিত। এবং ইমানের কারণে তো অবশ্যই তাকে ভালোবাসতে হবে। সব রকমের ভালোবাসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রদর্শন করতে হবে, যেটা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়। নিজের সন্তানের চাইতে, নিজের পিতামাতার চাইতে এবং সকল মানুষের থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বোঝা যাচ্ছে যে এই 3 ধরনের ভালোবাসাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকতে হবে একজন মানুষ ইমানদার হতে গেলে। আর এই হাদিসে বর্ণিত এই ভালোবাসার মর্মার্থ হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল মানুষের থেকে আমি তার কাছে প্রিয়পাত্র না হব। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে পূর্ণাঙ্গ ঈমান লাভের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পূর্ব শর্ত।